ومنها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের সামনে যে মাস আসতে চলেছে তা হলো এক গুরুত্বপূর্ণ মাস, অতীব সম্মানী মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আর সেটি হচ্ছে রমাদান মাস। রমাদান মাস ইসলামী ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার অনুপাতে 9 নম্বর মাস। এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক কিছু অবতীর্ণ করেছেন, বান্দার জন্য অনেক নিয়ামত তিনি প্রদান করেছেন, এবং প্রত্যেকটা নিয়ামতের পিছনে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গুরুত্বপূর্ণ কারণ। রমাদান মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে সিয়ামকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। সিয়াম এমন একটি বিধান যার মাধ্যমে বান্দা নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে, আল্লাহর রাস্তায় ফিরে আসার একটা বড় মাধ্যম, এবং সিয়াম হচ্ছে নিজের প্রবৃত্তিকে দমন করার একটা মাধ্যম। সিয়াম হলো মানুষ নিজের পাপকে মোচন করবে তার একটি মাধ্যম। সেই সাথে সাথে মানুষ যখন তার তাকওয়া পরহেজগারিতা থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, তখন পুনরায় সেই ব্যক্তি তার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে, তাকওয়াবান হওয়ার ক্ষেত্রে, পরহেজগার হওয়ার ক্ষেত্রে যে মাধ্যম অবলম্বন করবে সেই মাধ্যম হচ্ছে সিয়াম। আর এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার প্রতি অবতীর্ণ করে বান্দার প্রতি দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিয়ামত স্বরূপ। এই সিয়াম শুধুমাত্র আমাদের উপরে ফরজ, আমাদের উপরে ওয়াজিব, বিষয়টি এমন নয়। আমরা যারা মুসলিম রয়েছি তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে এই পূর্বে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার পূর্বের জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম দিয়েছিলেন, এবং তাদের উপরে সিয়াম ফরজ ছিল। যেমন পবিত্র কোরআন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, শাহরু রমাদানাল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ওয়াজিব করা হয়েছে, সিয়ামকে নির্ধারিত করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তী ব্যক্তিগণের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বললেন। প্রথম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। উক্ত আয়াত প্রমাণ করছে সিয়াম ফরজ মূলত মুমিন ব্যক্তির জন্য, সিয়াম ফরজ মূলত মুসলিম ব্যক্তির জন্য। যদি কোনো ব্যক্তি কাফের হয়, যদি কোনো ব্যক্তি মুশরিক হয়, যদি কোনো ব্যক্তি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তার উপরে রমাদানের সিয়াম
ফরজ নয়। সিয়াম ফরজ হওয়ার জন্যে সেই ব্যক্তিকে আকেল হতে হবে, অর্থাৎ বিবেকবান হতে হবে, সেই ব্যক্তিকে মুসলিম হতে হবে, তবেই সেই ব্যক্তির উপরে সিয়াম ফরজ থাকবে। এখানে প্রথমটি আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, অর্থাৎ আমাদের পূর্বে যে জাতি ছিল তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। কারণ কি? তৃতীয় পয়েন্টে আল্লাহ তাআলা কারণের কথা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ বিরুদ্ধে অবলম্বন করতে পারো। তাহলে এই আয়াতে কয়েকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরে শেষেই বললেন কি, যে তোমরা যাতে করে আল্লাহ বিরু হতে পারো, পরেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারো, এই পথ অবলম্বনের জন্য তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে। মূলত একজন ব্যক্তি তাকওয়াবান হওয়ার ক্ষেত্রে, পরেজগার হওয়ার ক্ষেত্রে যতগুলো রাস্তা রয়েছে তার একটা রাস্তা হচ্ছে সিয়াম। যেমন সিয়াম দিয়ে একজন মানুষ নিজেকে ঠেকিয়ে রাখতে পারে গুনার কাছ থেকে। এই মর্মে আমরা উল্লেখ করতে পারি সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে তোমরা যারা যুবক, মানিস্তাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা রয়েছে তারা বিবাহ করবে। ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা বিবাহ করলে একজন ব্যক্তি তার চোখকে নত করতে পারে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন কি, ইয়া মা'শারাশ শাবাব, তোমরা যারা যুবক দল, অর্থাৎ প্রত্যেক যুবক যারা, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন, মানিস্তাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে তোমরা তারা বিবাহ করো। মূলত এখানে ক্ষমতা বলতে যৌবন ক্ষমতা নয়, কারণ পূর্বে তিনি বলে দিয়েছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক দল। যুবক মানেই তার মধ্যে যৌবন ক্ষমতা থাকবে, আর যার মধ্যে যৌবন ক্ষমতা নেই তাকে বিবাহ করা লাগবে না। তাহলে মানিস্তাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যার ক্ষমতা রয়েছে সেই ব্যক্তি বিবাহ করবে। অর্থ হলো, যে ব্যক্তি তার স্ত্রীকে চালানোর মতন ক্ষমতা রাখে, তার ঘর থাকতে হবে, পর্দার ব্যবস্থাপনা করার তার নিজের ক্ষমতা থাকতে হবে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তাকে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি বিবাহ করবে। ফায়দা কি? ফায়দা হলো, ওই ব্যক্তি বিবাহ করার ফলে তার চোখ যে অন্য নারীর দিকে যায়, এটার থেকে নিজেকে সে দূরে রাখতে পারবে, এই পাপ থেকে। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তির যে যৌবন ক্ষমতা রয়েছে তা সে কাজে লাগাবে তার স্ত্রীর মাধ্যমে, ফলে সে আর অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না। একথা বলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ামাল্লাম ইয়াস্তাতি, কিন্তু যে ব্যক্তি না পারবে, অর্থাৎ বিবাহ করার ক্ষমতা যার নেই, ফাআলাইহি বিস-সাওম, সেই ব্যক্তি সিয়াম পালন করবে। ফাইন্নাহু লাহু উইজাউন, এটা হচ্ছে তার জন্য একটা বড় মাধ্যম। কি মাধ্যম হলো? ফাইন্নাহু লাহু উইজাউন, এটা হচ্ছে তার জন্য উত্তম মাধ্যম। কিসের মাধ্যম? নিজেকে দমন করা। অর্থাৎ একজন ব্যক্তি সিয়াম থেকে, পাপ থেকে নিজেকে দূরে রাখবে, সিয়াম রেখে নিজেকে পাপের কাছ থেকে দূরে রাখবে। কি পাপ? একজন নারী যদি রাস্তা থেকে হেঁটে যায় তার দিকে তাকাবে না। কেন তাকাবে না? যখনই তাকাতে যাবে তখন তাকে স্মরণ করে দেওয়া হবে তুমি এখন সিয়াম অবস্থায় আছো। মূলত একজন ব্যক্তি সিয়াম না করে যে অপর কোনো নারীর দিকে তাকাবে, বিষয়টা এমন নয়। এটা হচ্ছে তার জন্য একটা ঢাল স্বরূপ, তার ঢাল হিসেবে কাজ করবে। কিসের ঢাল? পাপ থেকে নিজেকে দূরে রাখার ঢাল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা না রাখবে সেই ব্যক্তির দ্বারাতে গুনার কাজ হবে। কাজে এই ব্যক্তি নিজেকে গুনার কাজ থেকে দূরে রাখার জন্য কি পথ অবলম্বন করবে? সেই পথটা হচ্ছে তাকে রোজা রাখতে হবে। যেহেতু তার বিবাহ করার কোনো ক্ষমতা নেই, সেহেতু সেই ব্যক্তি রোজা রেখে নিজেকে এই কর্ম থেকে দূরে রাখবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে, একজন ব্যক্তি গুনার কাছ থেকে নিজেকে দূরে রাখার জন্য যে পথ অবলম্বন করতে পারে তা হচ্ছে সিয়াম। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ ভীরু হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যত পাপের কর্ম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যত হারাম কর্ম রয়েছে, সেই কর্ম থেকে নিজেকে দূরে রাখতে পারে, এই ব্যক্তি বেশি পরেজগার। কে কত পরেজগার এটা বলা যাবে না, তবে পরেজগারিতার পথ অবলম্বনের জন্য সবচেয়ে বড় পথ হচ্ছে সিয়াম পালন করা। তাহলে আপনি সিয়াম আছেন কি? সিয়াম মানে কি? বিরত থাকা।
সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কর্মগুলো করতে মানা করেছেন, করতে নিষেধ করেছেন, তা হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকাই হচ্ছে সিয়াম। আর আমরা যে ইবাদত করি সিয়াম, এই ইবাদতটা হচ্ছে একটা নির্ধারিত পদ্ধতি, যে পদ্ধতিতে মূলত দুইটি বিষয়কে কেন্দ্র করে আমরা সিয়াম থাকি। এক হচ্ছে সারাদিন না খেয়ে থাকবে, দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রীর নিকটে যাবে না। এই যে দুটা কর্ম থেকে নিজেকে দূরে রেখে দিচ্ছি, এটা হচ্ছে সিয়াম। এটাকেই কেন্দ্র করে বাকি আর যত হারাম কর্ম রয়েছে সমস্ত কর্ম থেকে নিজেকে দূরে রাখবেন। এটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করা। মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করবেন না। এটা হচ্ছে সিয়াম রাখার একটা বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য, যে আপনি নিজেকে পরহেজগার তৈরি করবেন কিভাবে। সারা বছর ধরে আপনি যে পাপগুলো করেছেন, এই পাপ থেকে নিজেকে দূরে রাখার জন্য, সারা বছর ধরে আপনি যে গুনার কর্ম করেছেন, এই গুনাহ থেকে নিজেকে দূরে রাখার জন্য, যে সমস্ত পাপ করেছেন, পাপ থেকে তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বড় নিয়ামত প্রদান করেছেন, তা হচ্ছে রমাদানের সিয়াম। এই সিয়াম যে ব্যক্তি পাবে সেই ব্যক্তিকে রোজা রাখতে হবে, যে ব্যক্তি এই মাস পাবে সেই ব্যক্তিকে এই মাসে সিয়াম থাকতে হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা বাকারার আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হলো সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন। হুদাল লিন-নাস, যা মানব জাতির জন্য হেদায়েত, পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য ও মিথ্যের পার্থক্যকারী হচ্ছে পবিত্র কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাবে সেই ব্যক্তি যেন সিয়াম পালন করে। তাহলে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বললেন, যার শেষ অংশ হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসকে পাবে সেই ব্যক্তি যেন এই মাসে সিয়াম পালন করে। ওয়ামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যে ব্যক্তি এই মাসে অসুস্থ থাকবে কিংবা সফরে থাকার কারণে সিয়াম রাখতে না পারবে, তাহলে সেই ব্যক্তি অন্য মাস আদায় করে দিবে। তাহলে আপনি আপনার সমস্যার কারণে যদি সিয়াম রাখতে না পারেন, রমাদান মাসে অন্য মাস আপনাকে আদায় করে দিতে হবে। তার মানে এই সিয়াম রাখা আপনার উপরে, আমার উপরে ওয়াজিব, বাধ্যতামূলক, রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত, কারণটা হলো কি, আপনি সফরে আছেন, এমন অবস্থায় যে আপনি সিয়াম রাখতে পারছেন না, আর কি আপনি অসুস্থ, এমন অসুস্থ যে আপনাকে ডাক্তার মানা করেছে, শরীরের এমন অবস্থা যে আপনি সিয়াম রাখতে পারছেন না, তখন আল্লাহ তাআলা বলছেন তোমাকে আর এই মাসে তাহলে রাখতে হবে না। কি করবে? তাহলে অন্য মাস, বাকি যে 11 মাস তোমার সামনে পড়ে আছে, এই 11 মাসের মধ্যে তুমি সিয়াম আদায় করে দিবে। তার মানে আপনাকে রাখতেই হবে, আদায় করতে হবে। বোঝা গেল যে এই মাস যে ব্যক্তি পাবে তার উপরে সিয়াম রাখা ওয়াজিব, সিয়াম রাখা ফরজ। দ্বিতীয়, এই মাসের গুরুত্ব আরেকটি হচ্ছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, যেটা আমরা এই আয়াতে বুঝতে পারি। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনকে। তাহলে এই মাসের মর্যাদা হচ্ছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব যা পৃথিবীর মানব জাতির জন্য এমন একটা হেদায়েত, যার উপরে কোনো হেদায়েতের মানি নেই। এবং এই মাসের আরেকটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, যা উল্লেখ করা হয়েছে সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি অবতীর্ণ করেছি তাকে লাইলাতুল কদরে, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তা হচ্ছে একটা রাত সমান 1000 মাসের চেয়ে উত্তম। এত বড় মর্যাদা দেওয়া হয়েছে কোন মাসকে? রমাদান মাসকে। এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যে রাতের এত গুরুত্ব, যে ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন গুরুত্ব দিয়েছেন যে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত, এবং সেই রাতটা হচ্ছে রমজানের রাত। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে রমাদান মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত বেশি গুরুত্ব রাখে, কতটা বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয়, রমাদান মাসে যদি কোনো ব্যক্তি কিয়াম করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে,
তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তির ফজিলত কতটা। এই মর্মে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 38 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিবেলাতে কিয়াম করবে, অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পূর্ববর্তী যত ছোট ছোট গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে রাত্রেবেলাতে কিয়াম করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তির পূর্ববর্তী যত ছোট ছোট পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। এটা হচ্ছে রমজান মাসের গুরুত্ব। এরপরে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, উক্ত হাদিস বলছে সিয়াম পালন করা, পূর্বের হাদিসে উল্লেখ করা হয়েছে কিয়াম করা। এই হাদিস বলছে মানুষ সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানী অবস্থাতে নেকির আশাতে রমাদান মাসে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের যে ছোট ছোট পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো কি, আপনি আমি যে সারা বছর ধরে পাপ করেছি, আপনি আমি যে সারা বছর ধরে গুনাহ করেছি, যে সমস্ত হারাম কর্মে লিপ্ত হয়েছি, এই সমস্ত কর্ম যদি বড় পাপ হয়ে থাকে তাহলে তার থেকে তওবা করতে হবে। এটা একটা তওবার রাস্তা। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি আপনি আমি কোনো ছোট পাপ করে থাকি, এই ছোট পাপ কত পাপ করেছি তার কোনো হিসাব নেই, সারা দিনে আর রাতে কত যে গুনাহ করেছি তার কোনো হিসাব নেই। ছোটখাটো অনেক গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, অনেক গুনাহ নিজেরা জেনে বুঝে হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায় না জেনে বুঝে। সেগুলোর উপায় কি হবে? যেগুলো না জেনে বুঝে করেছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি তোমরা রমজান মাসে সিয়াম রাখো, এই ছোট ছোট পাপ আল্লাহ সব মাফ করে দিবে। যেটা তুমি জেনে করেছো, যেটা তুমি না জেনে করেছো, যত ছোট পাপ আছে সব মাফ করে দেওয়া হবে। তাহলে হাদিস থেকে এটাও প্রমাণ পেলাম যে রমজান মাসের একটা গুরুত্ব। যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য ঈমানী অবস্থাতে নেকির উদ্দেশ্যে সিয়াম রাখে, তাহলে সেই ব্যক্তির গুনাহকে মাফ করা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এরপরের আরেকটি মর্যাদা আমরা উল্লেখ করতে পারি, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যা উল্লেখ করা যে সহিহ বুখারীর 1898 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস চলে আসে, রমাদান মাস যখন শুরু হয়, ফুতিয়াত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজা সমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করা হয়। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, ফুতিয়াত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। যখনই রমজান মাস প্রবেশ করছে তখন বরকত শুরু, যখনই রমজান মাস প্রবেশ করছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার উপরে তখন ঝরতে থাকে। যখনই রমজান মাস প্রবেশ করছে তখন আপনার মনে এমন একটা অনুভূতি জাগে যে আর যাই করে সারা বছর অন্তত পক্ষে রমজান মাসটায় কোনো পাপ করব না, আর যাই করে অন্তত রমজান মাসে গুনাহ করব না। কারণ এই জন্য মানুষের মধ্যে অনুভূতি হতে থাকে যে আল্লাহর রহমত এই মাসে অবতীর্ণ হতে থাকে। অন্য মাসে যে রহমত অবতীর্ণ হয় তার চাইতে এটা একটা খাস আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে যখন রমজান মাস প্রবেশ করে। এই জন্যে প্রত্যেক ব্যক্তির উচিত রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে নিজেকে নিজে একটা প্রতিজ্ঞা করে নেওয়া যে ইনশাল্লাহ আমি এই মাসে সিয়াম রাখবো, এবং এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এবং এই মাসে আমি কোনো পাপের কর্মে লিপ্ত হব না। এটা আমাদেরকে মনে করে নিতে হবে। এবার একটা বিষয় মনে করতে হবে যে আমরা যে সমস্ত পাপ করেছি
পাপের ক্ষমা করিয়ে নিতে হবে এই মাসেই। এটা নিজেকে প্রতিজ্ঞা হতে হবে নিজের মনে মনে। তাহলে আপনি মনে করবেন যে হ্যাঁ, রমজান আমার জন্য কিছু উপকার করতে পারে, রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমতের মাস, তাহলে হবে। আর অন্যথায় আপনার জন্য রহমতের মাস হবে না, অন্যথায় আপনার জন্য এই রমজান কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই মাসে যখন এই মাস যখন প্রবেশ করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, তার মানে রহমতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এই মাসে। আরেকটি হচ্ছে যে এই মাস যখন প্রবেশ করে তখন শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করা হয়। শয়তানকে যদি জিনজির দ্বারা আবদ্ধ করা হয় তো মানুষ শয়তানি কর্ম কেন করে? এ কথা মানুষ অনেকবার বলেছে, অনেকবার শুনেছো, তবুও মানুষের মনে সবসময় এই প্রশ্ন জাগে যে শয়তানকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমি শয়তানি কাজ করছি কেন? তুমি শয়তানের এমন একটা গোলাম হয়ে গেছো যে শয়তান মানা করলেও তুমি শুনবা না। শয়তানের আপনি আমি এমন একটা গোলাম হয়ে গেছি যে শয়তান যদি মানাও করে যে বাবা এই এই কাজ করিস না, তবু আমরা করবো। এবার আপনি বলেন কি হবে? কি হবে এবারে? শয়তানের কাজ, শয়তানি কাজ, হারাম কাজ করতে 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 এমন অভ্যাস হয়ে গেছে যে শয়তান যদি ডাইরেক্ট আপনাকে রমজান মাসে এসে বলে যে বাবা তোরা অন্য মাসে যে পাপ করেছিস এই মাসটা অন্তত আর করিস না, তবু কিন্তু এ করবে। এবার যদি বলে যে আমি কেন করছি, তাহলে এ তো শয়তানের চেয়েও বড় শয়তান, তাই না? ওটা তো শুধু বেঁধে রাখা হয়েছে যাতে করে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আর না শয়তানি কর্ম করা হয়, এটার জন্য আপনাকে শয়তানকে বেঁধে রাখা হয়েছে। তো এটা ধরে নিয়ে আমি যে শয়তান নিষেধ করেছি এটা ধরে নেন, হাদিসে যে আছে শয়তান বেঁধে দেওয়া হয়েছে, আর আমি বলছি যে আপনি মনে করেন যে শয়তান আপনাকে নিষেধ করেছে যে বাবা তুই অন্য মাসে যা করেছিস এই মাসে আর করিস না, এই ব্যক্তি কিন্তু তবুও মানে না। তাহলে এবার এর তর্জমা কি হবে, এর ব্যাখ্যা কি হবে? মানে বুঝে নিতে হবে আপনাকে যে কিছু হাঁড়ি আছে যেগুলো আপনার ওই চুলোর সামনে উপরে রেখে দেওয়া হয়, নামিয়ে নেওয়ার পরেও গরম থাকে অনেকক্ষণ। কেন গরম থাকে? নিচে তো আগুন নেই, গরম আছে কেন? তাপ, একটা প্রভাব। তো সারা বছরে এত পাপ করেছে, এত পাপ করেছে, রমজানে আল্লাহ বলছে নিজেকে ঠেকিয়ে নাও, এবার সরে আসো, এবারে গুনাহ মাফ করিয়ে নাও। তো বান্দা কোনো কথাই শুনছে না, পাপ করবেই। এবার বলছে আল্লাহ তো শয়তানকে বেঁধে দিয়েছে, আমি কেন করছি? তুমি কেন করছো তুমি বুঝতে পারো না? বুঝতে পারো না কেন করছো? তুমি এমন শয়তানের রাস্তায় চলমান হয়েছিলে, এমন ভাবে চলাফেরা করতে যে শয়তানকে বেঁধে কেন? শয়তান যদি তোমাকে এসে হাত পা ধরেও নেয় যে আর পাপ করো না, তো আপনাকে কেউ রুখতে পারবে না। এত বড় শয়তান আপনি হয়ে গেছেন, মানে আপনি শয়তানের চেয়ে আরো বড় শয়তান হয়ে গেছেন, যার কারণে আপনাকে আটকে রাখা যাচ্ছে না। রমজান মাস আল্লাহর রহমতের মাস, রমজান মাস আল্লাহর দয়ার মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন সেই জন্য এই মাস। তারপরেও যদি আপনি বলেন যে আমি শয়তানের কাজ করি কেন, তার মানে আপনার থেকে আর বড় কোনো মিথ্যাবাদী আর বড় কোনো এই শয়তানের গোলামতিকারী কেউ আছে? কেউ আর নেই। বিদায় আপনাকে বুঝে নিতে হবে যে এই মাসে যারা পাপ করছে, এই মাসে যারা পাপ কর্মে এখনো লিপ্ত আছে আর এই প্রশ্ন উপস্থাপন করে যে শয়তান কোথাও দেওয়া হয়েছে, তাহলে মানুষ পাপ করে কেন? বুঝে নিতে হবে তারা শয়তানের এমন গোলাম যে শয়তান নিষেধ করলো তারা এই কাজ শুনবে না। পরের পয়েন্টে আমরা যাই, তা হচ্ছে যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখে তার গুরুত্ব কতটা। এতক্ষণ তো গুরুত্ব শুনলাম, এটা আর একটা গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, খামসে সালাওয়াত, সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ এবং রমাদানের সিয়াম, এর মধ্যবর্তী বান্দা যখন কোনো পাপ করে নেয়, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইদাসতুনিবাতিল কাবাইর, যখন কোনো ব্যক্তি বড় পাপ থেকে নিজেকে দূরে রাখে তখন সেই ব্যক্তির এই মধ্যবর্তী যা পাপ আছে আল্লাহ সব মাফ করে দেয়। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেটা আমরা আগে শুনেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করলে ফায়দা কি? এই জোহরের সালাত আদায় করে আপনি আসরের সালাত আদায় করবেন। এখন আসর আর জোহরের মধ্যে আপনার দ্বারাতে যে ছোট ছোট পাপ হয়ে গেছে, এই পাপ আল্লাহ মাফ করে দিবেন, ছোট ছোট পাপ মাফ হয়ে যাবে। কেন? এই যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তার জন্য। যদি আপনি জুমার সালাত আদায় করেন, এই জুমাতে আদায় করার পরে আগামী জুমা এর মধ্যবর্তী যদি আপনার দ্বারাতে কোনো ছোট ছোট পাপ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সব পাপ, এক সপ্তাহের পাপ মাফ হয়ে যাবে, কারণ আপনি জুমার সালাত আদায় করেছেন।
এবার কথা হলো, যদি আপনি রমাদানের সিয়াম পালন করেন, তাহলে এই রমজানে আপনি সিয়াম পালন করেছেন, আগামী রমজানে সিয়াম পালন করবেন। এই যে এক বছরের মধ্যে যদি আপনি কোনো ছোট পাপ করে ফেলেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেবেন। কত বড় ফায়দা রমজানের সিয়াম পালন করলে। রমাদানের সিয়াম রাখার গুরুত্ব এতটাই যে যদি কোনো ব্যক্তি রমজানের সিয়াম পালন করে পুরো এক বছরে, ওই ব্যক্তির দ্বারা তা যদি ছোট পাপ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। এটা হচ্ছে আর একটা খাস মর্যাদা। এরপরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে, জান্নাতের যে বিভাগ রয়েছে, যে দরজা রয়েছে, তার মধ্যে 8টা দরজা রয়েছে, মর্যাদাপূর্ণ দরজা। তার মধ্যে একটা দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়্যান, ইসাম্মা রায়্যান, তার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু, এই জান্নাতের দরজা দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, তবে যারা সিয়াম পালন করে তারা। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে কি প্রমাণ হলো? যে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে। জান্নাতে তারা যাবে, তারা কোন দরজা থেকে যাবে এটা আল্লাহ রাসূল উল্লেখ করলেন, ইসাম্মার রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। আবার আল্লাহ রাসূল এভাবে বললেন লা ইয়াদখুলুহু, কেউ ওই দরজা থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে ওই জান্নাতটা শুধুমাত্র এক শ্রেণীর আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, যারা ওই দরজা থেকে জান্নাতে প্রবেশ করবে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। এবং সেই দরজার নাম হচ্ছে, সেই দরজা থেকে প্রবেশ করবে কারা? যারা সিয়াম পালন করে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো, যারা সিয়াম পালন করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তো জান্নাত আছেই, শুধু জান্নাত নেই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা জান্নাত রয়েছে যে জান্নাতের দরজার নাম হচ্ছে রায়্যান, এবং এই দরজা থেকে এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবেই। তার মানে আপনার জন্য, আমার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অগ্রিম সুসংবাদ, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে তার জন্য জান্নাত আছেই। মানে আপনি আমি জান্নাত পাবই। এতক্ষণ ধরে আমরা বর্ণনা যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের ফজিলত, রমজান মাস কতটা আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ, এই হাদিসগুলো থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি। এর পরবর্তীতে আমরা আরেকটা হাদিস লক্ষ্য করতে পারি, যে হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীর মধ্যে এবং আবু দাউদের মধ্যে। হাদিসটি উল্লেখ করা হয়েছে 2433 নম্বর হাদিস, আবু দাউদের 2433 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, অতঃপর ওই ব্যক্তি শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম রাখলো, রমজানের সিয়াম রাখার পরে পরে আবার রমজানের পরে যে মাসটা আসছে শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে সেই ব্যক্তি 6টি সিয়াম রাখলো, কানা কা সিয়ামিদ দাহর, তাহলে এই ব্যক্তির গুরুত্ব, এই ব্যক্তির মর্যাদা কতটা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সারা বছর ধরে, বাকি 11 মাস ধরে আপনি প্রত্যেক দিন সিয়াম থাকলে যে নেকি পান, ওই পরিমাণ নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, রমজান মাসের সিয়াম পালন করার পরে পরে শাওয়াল মাসের 6টা নফল সিয়াম রাখলো, এই নফল সিয়াম রাখার ফলে কি হলো, এই 6টা সিয়াম নফল রাখার কারণে বাকি 11 যে মাস পড়ে আছে, 11 মাসে আপনি যদি সিয়াম নাও রাখেন, তারপরে পুরো 11 মাস সিয়াম রাখার নেকি আল্লাহ তাআলা তার খাতাতে লিখে নেবেন। কত বড় মর্যাদা! কিসের কারণে? রমজান মাসে সিয়াম রাখার কারণে। তাহলে আপনি আর আমি যদি রমজান মাসে সিয়াম পালন করি, করার পরে যদি 6টি সিয়াম রাখি, তাহলে এই মর্যাদা। আর যারা রাখেনি তাদের জন্য তো কোনো মর্যাদাই নেই, কোনো মর্যাদাই নেই। এর পরের পয়েন্টে আসি, তা হলো যদি কোনো ব্যক্তি রমাদান মাসে হজ উমরা পালন করে, তার মর্যাদা কতটা। এই মর্মে হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 1782 নম্বর হাদিস। এক মহিলা হজ্জে গেছেন, হজে যাওয়ার পরে তিনি হজ করছেন না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কি ব্যাপার তুমি হজ করছো না, তুমি আমার সঙ্গে হজটা করে নাও। তখন ওই মহিলা বলছেন যে আমি হজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার একটা সমস্যা রয়েছে, আমার ছেলে এবং আমার স্বামী ছিলেন, তারা দুইজনে একটা উট নিয়ে চলে গেছে, এখন আমি এখানে হজ করতে গেলে আমার কিছু সমস্যা আছে, কাজে আমি হজ করতে পারছি না।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তুমি যাও, ঠিক আছে তুমি যাও, তোমাকে এখন আর হজ করতে হবে না, যেহেতু তোমার সমস্যা রয়েছে। তবে রমজান মাসে এসে তুমি উমরা করে নিও, রমজান মাসে তুমি উমরা করে নিও। কারণ কি? ফাইন্না উমরাতান ফি রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে উমরা পালন করবে, রমজান মাসে উমরা পালন করলে ফায়দা কি? রমজান মাসে যদি তুমি উমরা পালন করে নাও, তাহলে সেই উমরাটা তোমার জন্য হজের নেকি হিসেবে দান করানো হবে। উমরা করলে রমাদান মাসে তার ফলাফল কি? তা হচ্ছে হজ করলে যে নেকি পাওয়া যায়, ওই নেকি পাওয়া যাবে রমজান মাসে উমরা করলে। এটা একটা এক্সট্রা ফায়দা, রমজান মাসের ফায়দা। এরপরে হলো, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবে। এই মর্মে সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিম ব্যক্তি যখন আল্লাহর নিকটে দোয়া করে এই রমজান মাসে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রমজান মাসের রাতে হোক কিংবা রমজান মাসের দিনে হোক, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে, দাওয়াতুল মুস্তাজাবা, তাহলে ওই ব্যক্তির দোয়াটা আল্লাহর নিকটে গ্রহণ করা হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে কবুল করা হয়। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো কি? এই হাদিস থেকে প্রমাণ হলো, যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহর নিকটে দোয়া করে, সেটা দিনে হোক কিংবা রাতে হোক, তাহলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম তা মূলত রমজান মাসকে কেন্দ্র করে, এবং রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজানের সিয়াম পালন করা। তবে খেয়াল রাখতে হবে, যারা রমজানের সিয়াম পালন করছে না, যারা রমজানের সিয়াম রাখে না, প্রথম তারা এই যে রমজান মাসের যে গুরুত্ব, প্রত্যেকটা মর্যাদা থেকে মাহরুম, মানে বঞ্চিত, প্রত্যেকটা গুরুত্ব থেকে, নেয়ামত থেকে বঞ্চিত, যারা রমজান মাসে সিয়াম রাখতে পারে না। সিয়াম রাখতে না পারাটা আপনার শারীরিক দুর্বলতা থেকে মনের দুর্বলতা সবচেয়ে বেশি। নইলে অনেক সময় দেখা যায় যে 12 বছরের, 11 বছরের, 10 বছরের ছেলে রোজা রেখেছে। কয়টা রোজা? 6টা। কেউ রেখেছে 10টা, কেউ রেখেছে 15টা, মানে যার যেমন ক্ষমতা। অথচ আপনার বয়স 30 বছর, আপনার বয়স 35 বছর, আপনি বলছেন আমি রাখতে পারি না। এটাকে কি বলে বলেন তো? ন্যাকামো। ন্যাকামো বুঝেন? ন্যাকামো বুঝেন? বলছে আমি রাখতে পারি না, তার মানে ওর শারীরিক দুর্বলতা থেকে অন্তরের দুর্বলতা সবচেয়ে বেশি। একটা 11 বছরের ছেলে যদি রোজা রাখতে পারে, তো আপনি আমি কেন পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, তাদের যে সন্তান সন্ততি ছিলেন, তারা খুব অল্প বয়সে, ছোট্ট বয়সে রোজা রাখতেন। আর যখন এই খিদে পেলে কান্নাকাটি করতেন, তখন হাতে খেলনা দিয়ে দিত যে তোমরা খেলো, কারণ খেলতে খেলতে যেন খাবার কথাটা ভুলে যায়। তো সাহাবায়ে কেরাম কেন রাখতেন? এই জন্য যে যাতে করে অভ্যস্ত তৈরি হয়, প্রত্যেকদিন রাখবে এটা বিষয় নয়, তার উপরে ওয়াজিব বিষয় এটা নয়। আপনি তো পিতামাতা, আপনি বুঝেন যে আপনার ছেলে একটা রোজা রাখলে তার শরীর টিকবে কিনা, 2টা রোজা থাকলে শরীর টিকবে কিনা। আপনি আমি আগে থেকেই মনে করে দিয়েছি, ছেলে যদি বলে আব্বা আমাকে ডেকে দিও, তো বাপ চুপ করে আছে, ডাকে না কেন? না জানা ওঠে, না জানা রোজা রাখে। এত দরদ কেন? এত দরদ কিসের? এই দরদের জন্যই এই ছেলের যখন বয়স 28 বছর হয়ে যায়, 25 বছর হয়ে যায়, তখন ওই ছেলেও রোজা রাখে না। বাপ তখন বলে আমার ছেলে পারে না। সব দেখাবো না? এখন থেকেই রোজা রাখতে প্র্যাকটিস করাতে হবে সন্তানকে, এখন থেকে প্র্যাকটিস করাতে হবে। 10 বছর 12 বছর বয়স, ব্যাস সপ্তাহে একটা রাখলো, কি দেখা যাচ্ছে 2টোই রাখলো, আর রাখতে হবে না। থাক, তোমাকে আর রাখতে হয় না। পুরো মাসে 2টো রাখলো, আর রাখতে হয় না। অভ্যাস করান সন্তানকে, অভ্যাস করান সিয়াম রাখার ক্ষেত্রে। কাজে আমরা যারা আছি বেঁচে, আমরা যেন প্রত্যেকে এই মর্মে নিয়ত তৈরি করে নিই এবং আল্লাহর নিকটে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে রমজানের সিয়াম রাখার এবং এই সমস্ত নিয়ামতকে গ্রহণ করার সুমতি প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।